ফাইনালি তাজমহল। চলো শুরু করলাম খাবারের রিভিউ দিয়ে। কি আর বলবো তোমাদের, কোয়ান্টিটি আর কোয়ালিটি ছিল অত্যন্তই নিম্নমানের। কোয়ান্টিটি দেখে তো তোমরা বুঝতেই পারছো যে ঠিকমতো হয়তো একজনেরই পেট ভরবে না, এমন ছিল। আর দামও ছিল ঠিক চড়া মানের। আর বাইরে থেকে দেখে যতটা সুস্বাদু মনে হচ্ছিল, বাস্তবে ঠিক ততটাও ছিল না। তো চলো এখন যাচ্ছি আমরা হলো তাজমহল। একটু পরে তাজমহল ঢুকবো। দেখো এখানকার এই দৃশ্যটা, এই দেখো আমার দিদা ছেড়ে দেখাও, ওই তো দেখাও, এই দিদা সুন্দর লাগছে। তো চলো ফাইনালি তাজমহলের চূড়াও দেখে নিয়েছি, এবার যাবো ভেতরে অবশ্যই। আর এই আগ্রার বৃন্দাবন বলো, এখানে প্রচুর পরিমাণে টিয়া পাখি আর টিয়া পাখি উড়ে বেড়াচ্ছিল। চলে এসেছি তাজমহলের কাছে ফাইনালি। আমাদের সপ্তম আশ্চর্যের একটিতম, কত কাছে চলে এসেছে তাজমহলে, ছুঁয়ে দেখতে পারবো আজকে। দূর থেকে ছবি দেখা তাজমহল। বৃষ্টি হচ্ছে, আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে বৃষ্টি হচ্ছে। কি করবো গাইস বলো, বৃষ্টি আর বৃষ্টি করলো কি সৃষ্টি। নিচে একটা চশমা, উপরে একটা, চোখে একটা চশমা, মাথায় একটা চশমা। কি করব, চোখ খারাপ হলে এটাই করতে হয়, তাছাড়া উপায় নেই। আর এই দেখো বৃষ্টিতে ভেজে তাজমহল, কতই না সুন্দর লাগছে। और देख कितने करीब आ रहा है, लेकिन इतनी बारिश हो रही है, क्या करूं। বৃষ্টিতে ভিজে গেলাম, টুপি উপি ছাতা কিচ্ছু আনিনি। থেকে দেখো আমরা তাজমহলের কত কাছে আজ। চলো যাওয়া যাক, তাতে চলো তাজমহলকে আজকে ছুঁয়ে দেখবো ফাইনালি। দিদা ঘুমিয়ে পড়েছিল আর সেই সুন্দর মুহূর্তটাই ক্যাপচার করছিলাম। তো গাইস এই প্রথমবার আমি তাজমহল দূর থেকে দেখেছি, এখন টাচ করে দেখছি। দেখো একটা আলাদাই ফিলিং, যেটা আমি দূর থেকে দেখতাম সেটা টাচ করে দেখছি। কি আছে, কি কি এমন কি আছে যেটা এখনো এমনই একই ভাবে রয়েছে। 400 বছর আগেকার কথা এখনো একই ভাবে রয়েছে। তো চলো, আমাদের অবস্থা খুবই খারাপ কারণ এখানে বৃষ্টি হয়েছে, যার জন্য আর কি কোনোভাবে দেখতে হচ্ছে। এখন অবশ্য বৃষ্টি নেই, শুজ কভার পরে নিয়েছি, যার জন্য মানে এই তাজমহল এটা যাতে নোংরা না হয়। তবুও তো নোংরা মনে হয়ে গেছে, যা তো কালো কালো কি জানি। দেখেন এটা দেখতে কি সুন্দর লাগছে গাইস, ওয়াও তাজমহল। এখন আমরা প্রবেশ করতে চলেছি। হলো সেই জায়গা যার জন্য তাজমহল এত বিখ্যাত। এখানেই মমতাজ ও শাহজাহানের সমাধি করা হয়। মমতাজ যখন মারা যায় তখন এই তাজমহল হয়ে উঠেছিল না, তাই ওনাকে বাইরে কবর করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে এটা হওয়ার পর মমতাজকে এখানে সমাধিস্থ করা হয়। এটি হলো তাজমহলের ভেতরের অংশ, আর এখানে সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ডিজাইন করা আছে। আর তাজমহল থেকে যখনই বাইরে বেরোলাম তখন দৃশ্যটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল। মানে বাইরে বেরিয়ে আমরা যমুনা নদীটাকে দেখলাম, আর দেখে এতটাই সুন্দর লাগছিল কি আর বলবো। একদিকে তাজমহল, একদিকে মনুষ্য সৃষ্ট কীর্তি, আরেকদিকে প্রাকৃতিক সৌন্দর্য। ওয়াও, এই যেগুলো পাশে লেখা আছে এইগুলো হলো সব আরবি ভাষায় লেখা। এবার আমরা তো আরবি ভাষা জানিও না, বলতে পারবো না। এটা হলো যমুনা নদী। হ্যালো। তো আমরা একজন গাইড নিয়েছিলাম, তিনি আমাদের সবকিছু বুঝিয়ে বুঝিয়ে বলছিলেন যে কিভাবে থেকে কি হয়েছিল এবং সমস্ত কিছু বিষয় জানাচ্ছিলেন।
এটা হলো এখানকার গেস্ট হাউস। আমরা এখন নিচে নেমে যাচ্ছি, তাজমহল দেখা হয়ে গেছে, তো টাটা তাজমহল। চলো তাজমহল থেকে বেরিয়েছি, এখন আমরা যাবো হলো লালকেল্লায়। এটা হলো বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা, দিল্লির লালকেল্লা। আমরা এখন বর্তমানে দিল্লিতে আছি। তো যেটাকে বারংবার লালকেল্লা লালকেল্লা বলে ভুল করছিলাম, আদতেই সেটা ছিল আগ্রা ফোর্ট। আর আমাদের সমস্ত কিছু প্ল্যানিং করে এসেছিলাম যে আগ্রার এই সমস্ত ঐতিহাসিক জায়গাগুলো দেখবো, বাট কপালটা এতটাই খারাপ ছিল যে বন্ধের কারণে আমরা সেভাবে কোনো কিছুই দেখে উঠতে পারিনি। শুধুমাত্র এই তাজমহল আর এই আগ্রা ফোর্টটাই দেখতে পেরেছিলাম, কারণ আমরা যেদিন তাজমহল দেখেছিলাম মানে দেখতে গেছিলাম, তার পরের দিনই তাজমহল আগ্রা ফোর্ট সবই বন্ধ করে দিয়েছিল। তো লালকেল্লার ভেতরে আমরা চলে এসেছি গাইস। দুটো টুপি পরেছি, কি করা যাবে, কেউ টুপি বইছে না, হাতেও বইতে আমার ইচ্ছা করছে না, তাই টুপি কি করেছে একবার ডাইরেক্ট মাথায় নিয়ে ভালো করে। এই টাকলা বসে আছে আমার পাশে, এটা টাকা। তো এটা হলো লালকেল্লার ভেতরের অংশ, আমরা ভেতরে চলে এসেছি। দেখো, দেখতে থাকো, ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম পুরো লালকেল্লার ভেতরের অংশ। তো এখানে ফরেনার অনেকেই আসে বাইরে থেকে দেখতে, ভিজিট করতে। আর এই আগ্রা ফোর্টটা এতটাই বড় ছিল যে মানে ঘুরে শেষ করার মতো না, মানে অনেকটাই বড়, হয়তো সারাদিনে ঘুরলেও হয়তো শেষ করতে পারতাম না। অ্যাকচুয়ালি বড় হবেই না, কারণ এটা তখনকার দিনে রাজরাজাদের হয়তো মানে ওঠা বসা সভা ছিল, তো এটা অনেকটাই বড় ছিল, সত্যি আমরা ঘুরে শেষ করতে পারিনি। দেখো একটা খাবার দিচ্ছে মনে হয়, আচ্ছা খালে গা ভাই হাতে নেবো একটু খাওয়ানো যদি 20 রুপে দানে। আমাদের গুপ্ত রাস্তা আছে, দেখানো যাচ্ছে না। এটা নাকি তাজমহলের সাথে কানেক্ট করে বলছে ওই যে টুপু মালটা। দেখা যাচ্ছে তো আমরা লালকেল্লার দোতলে উঠে গেছি। দেখো ভাই আমার ভাই ভিডিও তুলতে কেমন লাগবে এখন? দূর থেকে তাজমহল দেখা যাচ্ছে, দেখো ওই দেখো কিছুক্ষণ আগে যেটাকে আমরা দেখে আসলাম। দূরের আকাশ দূরে কি দেখতে পাচ্ছ? তাজমহল, এই দেখো। কিছুক্ষণ আগে যে তাজমহল থেকে আমরা ঘুরে এসেছি, দূরে ওই দেখো সেই তাজমহল দেখতে কি পাচ্ছ তোমরা? দেখো দেখো, কিছুক্ষণ আগে এই তাজমহল থেকে আমরা ঘুরে এসেছি। এখন তাজমহল যখন ছিলাম ভীষণ বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি, ভিজে যাওয়ার মতন। আর এখানে দেখো কি রোদ, যার জন্য আমার টুপি নিয়ে থাকতে হচ্ছে, বৃষ্টির সময়ও টুপি, রোদের সময়ও টুপি। আগ্রা ফোর্ট গুহায় ঢুকে গেছি আমরা। এটা হলো কারাগার, জানি না কার কারাগার এটা, অ্যাকচুয়ালি ওপরে উঠতে হতো এই কারাগারে। এই দেখো, এটা ওপরে উঠতে হতো। ঋতুকে এই কারাগারে ঢুকিয়ে দেবো, তোকে ঢুকিয়ে দেবো। কি বাবার হইলো আবার জয়েন্ট ফ্যামিলি।
স্নানাগার, এখানে জাহাঙ্গীর স্নান করতো। হ্যাঁ লেখা আছে দেখ বাচ্চা, হট করে আমি খেয়াল করলাম। তো দেখো আজকে আমি চলে এসেছি আবার প্রেম মন্দিরে, নতুন একটা ড্রেস পরে। কেমন লাগছে দেখো প্রেম মন্দির দেখো। চলো প্রেম মন্দিরে এসে আজকে দ্বিতীয় দিন, তো এখন বেরিয়ে যাচ্ছি আমরা। বেশিক্ষণ আসিনি, অল্পক্ষণের জন্য এসেছিলাম, এখন বেরিয়ে ভেবেছিলাম সেদিন টাটা বাই বাই করেছি, না আবারও 3 দিন চলে এসেছি। আজকে একটা সাদা গ্রাউন্ড করে নিচ্ছি। এখন যাচ্ছি হলো জুতো আনতে, তোরা নিয়ে আসি তাই দেখছি। তো এবারের মতো লাস্ট প্রেম মন্দিরকে লাস্ট বাই বাই জানিয়ে দেওয়ার পালা, এবার তো পুরোপুরি লাস্ট, আর আসা হবে না এইবার, জানি না কবে আসবো। তো চলো প্রেম মন্দির, দেখা যাচ্ছে না ওই তো টাটা। প্রেম মন্দিরের কাছে সমস্ত দোকানপাট আছে, মানে সকল বাজার আছে। তো আমরা তো সেখান থেকে সমস্ত বাজার করে নিয়েছিলাম এবং সবার জন্য প্রসাদও কিনে নিয়েছিলাম। আর তোমরা যখন আসবে তখন এখান থেকে সমস্ত কিছু কিনে নিতে পারবে। আর এই হলাম, তো এই দেখো বাজার, এখানে বৃন্দাবনে আসলেই তোমরা বাজার করতে পারবে। দেখো বাজার আর বাজার, অনেক কিছু রয়েছে, এখান থেকে তোমরা কেনাকাটি করতে পারবে। এটা প্রেম মন্দিরের একদমই পাশে, তো আমরা প্রেম মন্দিরের পাশে রুম নিয়েছিলাম। তো প্রেম মন্দিরে এসে লাস্ট দিনের মতো বেশ কিছু ক্লিপস নিয়েছিলাম, তার মধ্যে এটি একটা।